আজ 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সমাবেশের ডাক দেওয়া হয়েছিল ব্রিগেড ময়দানে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জনগর্জন সমাবেশে যোগদান করার জন্য রওনা দেয়। এমনই এক চিত্র ধরা পড়ল হাওড়ার বাঁকড়া এলাকায়। বাঁকড়া 3 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 10টার মতো বাস এবং একাধিক মোটরবাইক এছাড়াও 4 চাকা গাড়ি করে প্রায় 1000-এর অধিক কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেয় এবং ওই সমস্ত কর্মী সমর্থকদের জন্য দুপুরে আহারের সুব্যবস্থাও করা হয় বাঁকড়া 3 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের জনগর্জন সভা রয়েছে, ওখানে প্রস্তুতি, সামনে লোকসভা ভোট আছে, সেই লোকসভার প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমাদের দিদি আমাদের কর্মীদেরকে, আমাদের মামাটি সব মানুষের সরকারি নেতৃত্বে যে সকল জনসাধারণ আস্থা রেখেছে তাদের উদ্দেশ্যে বার্তা দেবেন দিদি এবং অভিষেক ব্যানার্জি। সেই বার্তার মাধ্যমে আমরা আগামী লোকসভা ভোটের জন্য প্রস্তুত হব এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি সরকারকে উৎখাত করার জন্য আজকে ডাক দেওয়া হবে এই গর্জন সভা থেকে, জনগর্জন সভা থেকে। কোন এলাকা থেকে যাচ্ছেন? আমরা বাঁকড়া 3 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি। আমরা এখানে 1000 খানেক লোক যাচ্ছি, বাস আছে জনা 10 বাস আছে, ছোটো হাতি, বাইক, 4 চাকা সব মিলিয়ে, এবং আমরা সঙ্গে টিফিন আহারের ব্যবস্থা করেছি, সেগুলো নিয়ে আমরা ওখানে আজকে সময় দেব জনগর্জন সভা থেকে। এই যে এত লোক নিয়ে যাচ্ছেন, মানে কার উদ্যোগে, কার নেতৃত্বে? না, আমরা দেখুন, আমরা এখানে মামাটি মানুষের সরকারের নেতৃত্বে আস্থা রাখি। আমাদের এখানে জনসাধারণ এবং আমাদের এখানে প্রিয় বিধায়ক কল্যাণ ঘোষ, আমাদের এখানে ডোমজুর বিধানসভার বিধায়ক এবং হাওড়া জেলা সভাপতি, ওনার নেতৃত্বে আমরা বাঁকড়া 3 নম্বর অঞ্চলে আমরা যে কমিটি আছি, আমরা নেতৃত্ব যারা অঞ্চলে নেতৃত্ব দিই, তাদের নেতৃত্বে আমাদের এখানে কর্মীগণ আমাদের সাথে এই জনগর্জন সভায় যাওয়ার জন্য আমাদের উপরে আস্থা এবং মামাটি মানুষের সরকারের উপরে আস্থা রেখে আজকে আমাদের সাথে ওই ব্রিগেড সভাস্থলে উপস্থিত হবেন। আপনার নাম আর কি দায়িত্ব রয়েছে? আমার নাম শেখ সাজিদ, আমি বাঁকড়া 3 নম্বর অঞ্চল MLA রিপ্রেজেন্টেটিভ। একটাই যে আজকে পশ্চিমবঙ্গর সাধারণ খেটে খাওয়া মানুষ যে বঞ্চিত হয়েছে 100 দিনের কাজের বকেয়া টাকা, যার আন্দোলন আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন শুরু, সেই আন্দোলনই চলছে। তারই জনগর্জন সভা আজকে। আবাস যোজনার টাকা যেভাবে আটকে রেখেছে কেন্দ্র সরকারের এই দ্বিচারিতা মনোভাবের বিরুদ্ধে আজকে মানুষ প্রতিজ্ঞা নেবে ওখানে সবাই, আগামী লোকসভা ভোটে যাতে তাদেরকে উৎখাত করা যায় সেই অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্যই আমরা আজকে জনগর্জন সভায় সবাই উপস্থিত হচ্ছি।